আমার নিজের নানি আমি যখন অনেক ছোট ছিলাম তখনই মারা গেছেন। কিন্তু আমার নানির মুখটা আমার এখনো মনে আছে। আমার একজন নানি শাশুড়ি ছিলেন যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। তিনিও আমাকে অনেক ভালোবাসতেন। আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার বেশি একটা থাকা হয় না। কিন্তু আমি যখনই যাই আমার যদি নানি শাশুড়ি আসেন আমি তাকে দেখলে অনেক বেশি খুশি হতাম। তিনিও আমাকে নাতবউ হিসেবে অনেক ভালোবাসতেন। আমার মুখে চুমু খেতেন, যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগতো। একদিন তো আমাকে ভালোবেসে নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়ার জন্য বলেছিল, যা আমার এখনো মনে আছে। তাহার জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে। তিনি আমার শাশুড়ির খালা হন। আমার আপন নানি শাশুড়ি আমার শাশুড়ি ছোট থাকতেই মারা গেছেন। গতকাল আমি তাকে স্বপ্নে দেখেছি, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার প্রতিদিনের ভিডিও আমি কি করি না করি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। রাতের বেলা স্কুল থেকে কিনে আনা শাকগুলো আমি বাছতে বসলাম। মেয়েকে বললাম মোবাইলটা একটু ভিডিও করার জন্য ধরতে। আমার মেয়েটাও খুব লক্ষ্মী হয়ে ভিডিও করার জন্য ধরেছে। দেখুন শাকগুলো কাটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকাল সকাল উঠে রান্না বান্না করে মেয়েদেরকে রেডি করে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে হয়। স্কুলে যাওয়ার পরে আমরা ভাবিরা মিলে অনেকটা সময় আড্ডা দিয়ে থাকি। তো আজকে এক ভাবি ঝালমুড়ি খাইয়েছেন, তাই আমি ঝালমুড়ি মামার ঝালমুড়ি বানানোটা একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতেছি আর মামাকে বলতেছি যে ভিডিও করলে নাকি ঝালমুড়িতে মশলা অনেক বেশি দেয়, মামা তাই একটু মশলা বাড়িয়ে দিলেন। একটা কথা কি জানেন, কেউ যদি আপনার ভাগের কোনো কিছু খায় তাহলে কিন্তু আপনার কিসমত থেকে আল্লাহ কোনো কিছু কমাবে না, অবশ্যই বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য সেইভাবেই সৃষ্টি করে রেখেছেন। হয়তো আপনাকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন, কিন্তু আপনি আপনার বাবা মায়ের জন্য যদি খরচ করতে না পারেন, আপনি আপনার বাবা মাকে যদি খাওয়াতে না পারেন, আপনি আপনার বাবা মায়ের যদি ভরণ পোষণ দিতে না পারেন, তাহলে আপনার বাবা মা কেন আপনাকে এত কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে। স্বার্থের এই দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ বাবা মায়ের ভরণ পোষণ দিতে চায় না। অথচ বাবা মা আপনাকে যখন লালন পালন করেছে তখন কি আপনার জন্য কম বেশি কখনোই চিন্তা করেছে যে আমার এই ছেলেকে আমি কম দিব, আমার মেয়েকে আমি বেশি দিব, আমার ছেলেকে আমি অযত্ন করব, আমার ওই ছেলেকে আমি ভালোবাসবো? এগুলো কখনোই চিন্তা করে নাই। মায়ের মন সব সন্তানের জন্য সমান ছিল। আমি আজকে ঝালমুড়ি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।